প্যারা হইছে আসতে, ভিতর দিয়ে আসছি তো রাস্তাঘাট ভাঙ্গা চূড়া। আর ওইটা হচ্ছে 590, 600, 590। কোন মানে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ গরুগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে এখন? আমাদের কাছে কিছু ছোট ভুট্টি আছে। আচ্ছা, 90,000 টাকা থেকে ধরে। আচ্ছা, এগুলা ভিতরের গুলো মানে একদম খুবই সুন্দর। আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসেন, এসে একটাবার ঘুরে যান ভাইয়ার ফার্ম থেকে। তো আরো এরকম অনেক গরু আছে, তো আপনারা ডিটেলসে জানতে চাইলে আসবেন এসে। তো প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় মির আরাবিল ইজ হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের এই ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে গরু লাভার্সদের জন্য, গরু পাগলাদের জন্য, কারণ আজকের এই ব্লগটা হচ্ছে গরু নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফার্মে, আব্দুল মালিক এগ্রোতে যাচ্ছি, যেটা খিলগাঁওতে। তো ওই জায়গায় আজকে যাবো, যে আপনাদের দেখাবো যে 2025-এর জন্য কি কি গরু তারা রেডি করছে বা কি কি গরু আছে, এন্ড প্রাইস এন্ড ডিটেলস। এন্ড আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া গরুর ব্লগ চাই, গরুর ব্লগ চাই, গরুর ব্লগ চাই। তো ওইসব কমেন্ট দেখে আমি আর গরুর ব্লগ না করে থাকতে পারলাম না, কারণ আপনারা সবাই জানেন যে আমি একজন গরু পাগলা এন্ড আমি একজন গরু প্রেমিক। সো ভাবলাম যাই একটা ব্লগ করে আসি, আমি নিজেও দেখে আসি কি অবস্থা না অবস্থা, আর আপনাদেরকেও দেখাই প্রাইস এন্ড ডিটেলস। সো দ্যাটস ইট। এন্ড গাইস, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গাইস, কারণ দেখেন এই রোজার মধ্যে রোজা রেখে কষ্ট করে আপনাদের জন্য ব্লগ করতেছি, গরুর ব্লগ। সো প্লিজ গাইস সাবস্ক্রাইবটা করে দিবেন। তো গাইস এখন আমরা বের হবো, এখন আমরা ডিরেক্ট যাবো হচ্ছে খিলগাঁওর দিকে, কারণ ফার্মটা হচ্ছে খিলগাঁও, আব্দুল মালিক এগ্রো। এন্ড আরেকটা কথা আবারও বলে দিই, সাবস্ক্রাইবটা কিন্তু গাইস প্লিজ মাস্ট করে দিন, ঠিক আছে? মাস্ট। আর এরকম ব্লগ পাইতে হলে লাইক দিতে হবে, আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করতে হবে। সাবস্ক্রাইব আর লাইক করে দিন, এন্ড ইনশাআল্লাহ এরকম গরুর ব্লগ আরো আসবে। এন্ড আপনারা কমেন্ট করবেন যে আপনারা এরকম গরুর ব্লগ আরো চান নাই। চলেন আমরা যাই, লেটস গো। গাইজ আমরা এসে পড়ছি ফাইনালি, অনেক যুদ্ধের পর। মানে কি যে প্যারা হইছে আসতে, ভিতর দিয়ে আসছি তো রাস্তাঘাট ভাঙ্গা চূড়া, ওই বাজে অবস্থা। যদিও মানে ওভাবে চিনিও নাই প্যারা নাই। এখন আমরা ভিতরে ঢুকবো, চলেন। গরু বের করা হয়েছে গাইজ, এটা হচ্ছে 610 আর ওইটা হচ্ছে 590। এটা হচ্ছে 590। এখন আরেকটা আসছে, এটা 600, 590, 610। তিনটা বের করছে। এটা হচ্ছে 600, মাঝখানেটা 590, আর ওই সাইডটা হচ্ছে 610। আর হতে পারে কয়েকটা আছে, দেখি। কালো শাহিওয়াল নাকি ব্ল্যাক শাহিওয়াল? আচ্ছা আচ্ছা, এই কয়েকটা বের করছি, দেখি কোনটা কি। 5 লাখ কত বললেন জানি, আবার বলেন একটু শুনি। 5,80,000। হ্যাঁ, 5.5 লাখ। 5,80,000। দুইটা 5,80,000, একটা গাইজ এখন আমরা আব্দুল মালিক এগ্রোতে এসে পড়ছি। আমার সাথে ভাইয়া আছে, ভাইয়ার সাথে কিন্তু আমার অনেক আগের থেকে পরিচয়। ভাইয়ার ফার্মে আসবো করার আশা হয় না, বাট এবার এসেই পড়লাম। তো ভাইয়া 2025-এর জন্য কেমন
প্রিপারেশন চলতেছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমাদের কাছে বর্তমান 80 থেকে 90 পিস গরু আছে। আচ্ছা আচ্ছা। আমরা আমাদের আরো গরু আসবে। কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ গরুগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে এখন? আমাদের কাছে কিছু ছোট ভুট্টি আছে। আচ্ছা 90,000 টাকা থেকে ধরে আচ্ছা 15 লাখ 20। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়াদের কাছে একটা ব্রাহ্মা আছে, যদি আপনারা কেউ চান ভাইয়ের সাথে কথা বলে সরাসরি নিতে পারেন। আর এখানে আমরা 6টার মতো গরু দেখলাম। হ্যাঁ, সো ভাইয়ের সাথে আমি বাসায় যাবার ডিটেলসে কথা বলবো। ওগুলোর আস্কিং চাইলো পর আপনার সাথে শেয়ার করতেছি। এই তো ভিতরে আরো গরু আছে, আপনারা অনেক দিতে পারছেন বড় 750, 800, 900 আপনাদের দেখায় যাব। তো এই তো এখন আমরা বাসার দিকে যাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে টাইম দেওয়ার জন্য। এন্ড তো আর যারা আসবেন আসেন, এসে দেখেন, ভাল লাগবে গরুগুলা। সবগুলা গরুই মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলা ভিতরের গুলো মানে একদম খুবই সুন্দর। আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আসেন, এসে একটাবার ঘুরে যান ভাইয়ার ফার্ম থেকে। দেখতে পাচ্ছেন গাইস, এখানে অনেক গরু আছে। এই যে এটা হচ্ছে ব্রাহ্মা, তারপর হচ্ছে এই যে ব্রাহ্মা ক্রস দেখতে পাচ্ছেন। এগুলা সব অনেক বড় বড়, 850, 700, 800 প্লাস, 900 প্লাস। এগুলাও আরো আছে ভিতরে। এখন গাইস বাসার দিকে যাচ্ছি। তো 3টা গরু পছন্দ হয়েছে। কালো যেটা লাস্টে বের করছিল, কালোটা বাদ দিয়ে এই লাইন থেকে শুরু হয়েছিল। কালোটার পরেরটা, তারপর এর পরেরটা, তারপর এর পরেরটা। একটা রোড হচ্ছে 560, একটা রোড হচ্ছে 580, আর একটা হচ্ছে 595 কি 600 বা 590 এরকম। তো 3টার প্রাইস চাইলে হচ্ছে, একটা চাইছে হচ্ছে 580, আর একটা 580, আর একটা হচ্ছে 5.5। ঠিক আছে, তো এখন ডিসাইড করব, বাসায় যাব। বাসায় যে চিন্তা ভাবনা করে, দেখছেন কি শুরু হয়েছে, ড্রাইভ সেফলি ভাই, আস্তেই তো চালাইতো। যাই হোক, বাসায় যাবো, বাসায় যে ডিসাইড করবো, চিন্তা ভাবনা করবো কি করা যায় না করা যায়। কারণ এখনো অনেক টাইম আছে, আর মাত্র একটা ফার্ম দেখা হইলো। আরো অনেক ফার্ম দেখবো, দেখে শুনে তারপর ডিসাইড করে নিব। বাট বাসায় যে আমি একটু চিন্তা ভাবনা করে প্রাইসটা জানাই দিব। যদি হয় মিলে তাহলে ইনশাল্লাহ নিব, না হলে তো নাই। এইটাই। তারপর আরো অনেক গরু দেখলাম, যেরকম ব্রাহ্মা ক্রস দেখলাম, তারা 25 লাখ আস্কিং চাচ্ছে। তারপর হচ্ছে ব্রাহ্মা যেটা দেখলাম, তারা 19 লাখ চাচ্ছে। আরো এরকম অনেক গরু আছে। আপনারা ডিটেলসে জানতে চাইলে আসবেন, এসে দেখে যাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি সব গরুর প্রাইস জানাতে পারি না। কারণ হচ্ছে কি, মানে আছে না যে অনেক কেউ জানাতে চায় না। আরেকটা, তো আমি যেগুলা দেখি ওগুলার প্রাইস আমি জানি, আমি জেনে আপনাদের জানাই। তো দ্যাটস ইট। এন্ড বাসায় যাই, যে আপনাদের সাথে কথা হবে। বাসায় যে বসছি গাইস, বাসায় আস্তে আস্তে আজান দিয়ে দিছে। মাত্র এসে পানি খেয়ে তারপর হচ্ছে এই যে এন্ডিং দিচ্ছি। মানে গাইস দেখেন যে আপনাদের জন্য কত কষ্ট করি আমি। মানে একটা ব্লগের পিছনে যে আসলে কত কষ্ট করা হয়, সেটা হয়তো আপনারা দেখেন না। ঠিক আছে, আপনারা হয়তো দেখেন না ব্লগ পুরাটা, দেখেন আচ্ছা এটা তো একটা ব্লগ, সুন্দর হইলে হইলো, না হইলে নাই, বা একটা কমেন্ট করেন, কমেন্ট করে চলে যান। এটার পিছনে যে কত কষ্ট বা কত একটা প্যারা নেওয়া লাগে, এটা শুধু যারা এই ব্লগ করে তারাই বুঝে। তো এটাই। তো এই কষ্টটার জন্য গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দিন সবাই। আসলে একটা ব্লগের পিছনে আসলে অনেক কষ্ট করা হয়। সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন। তো গরুগুলো দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। সবগুলা গরুই আমার কাছে খুব পছন্দ হয়েছে। খুবই ফিটফাট এন্ড ফার্মটা খুবই সুন্দর। এন্ড যে ভাই আছে, ওই ভাইও অনেক ভালো, খুবই হাম্বল। বাট একটা প্রবলেম হয়ে গেছে কি, আমি যখন গেছি, আমি না মানে না কথা বলেই না শুনে জাস্ট বলছি যে ভাই আমি ভাইয়ের থেকে আমি লোকেশনটা নিয়ে নিয়েছি, ভাই কোন দিক দিয়ে আসবো না, একটু পাকনামি করে ফেলছি এই জায়গায়। সো ওই যে কথাবার্তা বলি নাই, খিলগাঁও দিয়ে ঢুকছি, মানে রাস্তাঘাট ভাঙা চোরা, মানে খুবই টাইট অবস্থা। কয়বার যে ঘুরছি, ঘুরে টুরে তারপর অনেক কষ্টে ফার্মটা পাইছি। পরে ভাইয়াকে বললাম যে ভাই অনেক কষ্ট হয়েছে, ভাঙা চোরা। তোরা ভাইয়া বললো যে তুমি আমাকে বলবা না, বললেই তো হইতো, তাহলে তোমাকে আমি একটা ইজি লোকেশন দিয়ে দিতাম। মেইনলি ওটা বনশ্রী দিয়ে ঢুকলেই, খুবই কাছে, বনশ্রী দিয়ে ঢুকলেই মানে একদম মানে বেশিক্ষণ লাগে না বনশ্রী দিয়ে যদি ঢুকি। যাই হোক, আমার একটু এনে পাকলামি গেছে, ভুলে গেছে। আপনারা যারা যাবেন, যাওয়ার আগে ভাইয়ার সাথে কথা বলে ভাইয়ার থেকে লোকেশনটা নিয়ে কোন দিক দিয়ে আসলে বেটার হয়, তারপর যান। আমার মতো পাকলামি করেন না, ধীপধাপ চলে যান না, তাহলে এই যে এরকম টাইর অবস্থা হয়ে যাবে। যাই হোক, প্যারা নাই। আজকের এই ব্লগটা এতটুকু ছিল। আই হোপ আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইস ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট গাইস প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড এরকম ব্লগ যদি আরো আপনারা পেতে চান, তাহলে আপনাদের এখনই কমেন্ট করতে হবে, বলতে হবে যে কোন কোন ফার্মে যাওয়া যায়, বা এরকম ব্লগ আপনারা চান নাকি। সো কমেন্ট মাস্ট। এন্ড গাইস প্লিজ সবাই যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন। এন্ড এরকম ব্লগ ইনশাআল্লাহ আরো আপনাদের সামনে পাবেন। এন্ড দ্যাটস ইট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান, নিজের দিকে খেয়াল রাখেন বা আমার দিকে খেয়াল রাখেন। এন্ড সবাই রোজা রাখেন, দোয়া করেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই।